আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নোয়াশ একাডেমিতে। আজকে আমি একটি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হলো গণিতের পরিসংখ্যান বিষয়ে সহজেই কীভাবে পরিসংখ্যান করা যায় এবং কীভাবে সহজেই প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করা যায়। প্রতি বছরই এই নবম দশম শ্রেণীতে প্রায় 2টি করে এই পরিসংখ্যান পাঠ থেকে অঙ্ক থাকে এবং সকলেরই এই পাঠের অঙ্ক করতে হিমশিম খেয়ে যায়। কিন্তু আমি যেটা মনে করি যে এই প্রচুরক শ্রেণী কিংবা যাই হোক পরিসংখ্যানের অঙ্কগুলা অনেক সহজেই বার করা যায়। শুধুমাত্র চারটি নিয়মে এই যে খ দাগের অঙ্ক করা যায়, আর 4টি নিয়ম পারলেই ইনশাল্লাহ এসএসসিতে ভালো রেজাল্ট করা সম্ভব। সো আজকে শুরু করি আমরা কিভাবে এই প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। তো এখানে একটু ফলো করেন। এখন প্রচুরক শ্রেণীর বিষয়টা আগে বুঝতে হবে। এখন আমাদের বলছে যে মধ্যমান নির্ণয় করতে, তাহলে এই প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। এখন প্রচুরক শ্রেণী জিনিসটা কি আমরা বুঝতে হলে, প্রচুরক শ্রেণী বলতে বোঝায় যে শ্রেণীর গণসংখ্যা বেশি তাকেই প্রচুরক শ্রেণী বলা হয়। এখানে গণসংখ্যা বেশি, সর্বাধিক গণসংখ্যা আসলে 15, সুতরাং প্রচুরক শ্রেণী হলো 41 থেকে 50 শ্রেণীতে। 41 থেকে 50 শ্রেণী হলো প্রচুরক শ্রেণী। কীভাবে বুঝলাম আমরা যে এই প্রশ্নের মাঝে যার গণসংখ্যা বেশি, যে শ্রেণীর গণসংখ্যা বেশি তাই প্রচুরক শ্রেণী। এখন আমরা একটা আনসার দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে আনসার শুরু করা যায়। এখানে সর্বাধিক গণসংখ্যা 15 আছে, এই যে 15 আছে যা 41 থেকে 50 শ্রেণীতে, অতএব নির্ণয় প্রচুরক শ্রেণী 41 থেকে 50। এখন আমাদের উত্তর কিন্তু শেষ না, আমরা বার করতে মানে চাইছে যে বার করবার জন্য মধ্যমান। সো মধ্যমান কীভাবে বার করবো আমরা, যে শ্রেণী প্রচুরক শ্রেণী বার হয়েছে তার দুইটা যোগ করে 2টা ভাগ। সো 41 যোগ 50 ভাগ 2 সমান 45.5, এটাই আমাদের আনসার। এখন আমরা এই রূপ আরও কয়েকটি অঙ্ক বাসাতে নিজে নিজে চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আশা করি যে অঙ্কটা আপনাদের সহজই লাগছে এবং আপনারা চেষ্টা করলে এটা করতে পারবেন এবং ইনশাল্লাহ যদি নিজেরা চেষ্টা করেন তাহলে এটা আপনাদের জন্য অনেক উপকার হবে এবং সহজেই 5-এ 5 পাওয়া যাবে এবং এটা কারেকশন করতে পারলে 2-এ 2 পাওয়া যাবে সহজেই। সো আজকের মতো আমার টিউটোরিয়ালটা এখানেই শেষ। আমি ধারাবাহিকভাবে আরও ভিডিও দিয়ে যাব যে এই 4টা, আমি বলছি যে মাঝে 4টা নিয়ম আছে, 4টা নিয়ম ইনশাল্লাহ আরও 3টা নিয়ম আমি ধারাবাহিকভাবে একটা ভিডিও করে আরও 3টা ভিডিওর মাধ্যমে আমি আরও 3টা নিয়ম দিয়ে দেবো ইনশাল্লাহ। সহজেই 4-এ 4 পাওয়া যাবে। কীভাবে 4-এ 4, যেহেতু প্রতি বছর 2টেই দেওয়া লাগে, যেহেতু 2টা প্রশ্ন আনসার করা লাগে, তাহলে 2টা কয় মিলে হয় 2-এ 60। সো সবার জন্য আশা করি এইটা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। সো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজ আছে নোয়াশ অনলাইন একাডেমি এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।